আজকে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম দই বড়া। অনেক দিন ধরে বানাবো করে বানানো আর হচ্ছিল না, তাই বানিয়ে ফেললাম। ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনির সাথে বানিয়ে নিয়েছি। ধনেপাতার চাটনিতে লেগেছে একটুখানি ধনেপাতা, রসুন 4-5 কোয়া, একটা কাঁচা লঙ্কা কি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটুখানি আদা দিয়েছিলাম। এর সাথে দিয়েছিলাম বিট নুন আর একটু সাদা নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরবার আসছে তেঁতুলের চাটনিটা। তেঁতুলটাকে আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে রেখেছিলাম কড়াইতে। এবার আমি চিনি দিয়ে ভালো করে ক্যারামেল দিয়ে করে রেখেছিলাম। ক্যারামেল করে দেওয়ার পরে আস্তে আস্তে যখন চিনিটা গলে যাবে, এর মধ্যে দিয়েছিলাম একটু বিট নুন, একটু সাদা নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হ্যাঁ অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার হয়ে গেলে এরপরে আমি তেঁতুলটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এর সাথে ভাজা মশলা যেটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরে আর মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে গুঁড়ো করে নিলেই আমাদের ভাজা মশলা রেডি। এইবার আসছে মেন উপকরণ, সেটা হচ্ছে দই বড়ার যে বড়া রেসিপি। হ্যাঁ, বিউলির ডালটাকে আমি 200 গ্রাম বিউলির ডাল নিয়েছিলাম, নিয়ে ভালো করে 6-7 ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এটাকে ভালো করে পেস্ট করেছি। পেস্ট করার পর আমি এর ভেতরে একটুখানি নুন দিয়েছিলাম আর দিয়েছিলাম মৌরি আর জিরে, গোটা জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এটা তেলে ভেজে নিয়েছিলাম। তেলটা যত বেশি দেবেন ভালো ফুলবে। আমি এখানে তেলটা কমই দিয়েছিলাম, তো যথারীতি বেশি একটা ফোলেনি। হ্যাঁ, বড়াটাকে নরম করার জন্য আমার একটা টিপস আপনারা অবশ্যই দেখে নিন। সেটা হচ্ছে একটা বলে আমি কিছুটা জল নিয়েছিলাম, ওর মধ্যে নিয়েছিলাম নুন আর চিনি, নিয়ে বড়াগুলোকে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। বড়াগুলো খুব নরম হয়ে গেছিলো। তৈরি হলো গেল আমাদের দই বড়া। নমস্কার।